আজকে ইনডেফিনিট ইন্টিগ্রাল প্রশ্নমালা 5 অতি সংক্ষিপ্তধর্মী 8 এর দাগ থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 7 এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে অঙ্কগুলো 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো কি বলেছে, সংজ্ঞার সাহায্যে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে y কে। তার মানে এখানে সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন করতে হবে বাই ডেফিনেশন। তাহলে dy dx সমান যদি 3x² + 2 হয়, সমাকলনের সংজ্ঞা থেকে পাবো y সমান ইন্টিগ্রেশন 3x² + 2 dx। তাহলে 3 × x² এর ইন্টিগ্রেশন কত হবে, x³/3 + 2x + c। অতএব y সমান x³ + 2x + c। 9টা আছে dy সমান ax + b × dx। তাহলে এখান থেকে dy dx সমান কত পাবো, dy dx সমান পাবো ax + b। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী y সমান কত হবে, ইন্টিগ্রেশন ax + b dx ইকুয়ালস টু ax²/2 + bx + c। 10এরটা আছে dy dx সমান 2 sin 2x। তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী y সমান ইন্টিগ্রেশন 2 sin 2x dx ইকুয়ালস টু 2 sin 2x এর ইন্টিগ্রেশন কত, -cos 2x/2 + c। অতএব y সমান কত পেলাম, -cos 2x + c। 11টা আছে dy dx সমান √x। তাহলে একইভাবে অতএব y সমান কত হবে, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী √x dx। তাহলে √x মানে কত, x⁻½ dx। তাহলে ইন্টিগ্রেশন কত হবে, x⁻½ + 1 /½ + 1 + c। এটা কত হচ্ছে নিচে 3/2, মানে এটা হয়ে যাবে 2/3 x⁻³ + c। এবার এখানে যখন y সমান 3 আর x সমান 4, তাহলে কত হবে, যখন y সমান 3 x সমান 4, তাহলে এখান থেকে পাবো অতএব 4 = 2/3। এবার x⁻³ মানে 4√4 + c। আবার 4√4 মানে 8। আচ্ছা, এটা y সমান 3 ছিল, দিকটা 3 হবে। তাহলে 3 = 4√4। 4√4 মানে হচ্ছে এখানে √4 মানে 2, তাহলে 4 × 2 8, আবার 8 × 2 16/3। অতএব c = কত হবে, 3 - 16/3। এটা বিয়োগ করলে 9 - 16 মানে -7/3। তাহলে এখানে c এর মানটা পেয়ে গেলাম। তাহলে এই যে এখানে এই ইকুয়েশনে আমরা c এর মানটা বসিয়ে দেব। অতএব y সমান কত পেলাম, 2/3 x⁻³ - c এর মানটা এখানে বসালাম 7/3। তাহলে 1/3 আমি যদি কমন নিই, তাহলে এখানে কত পাবো, 2x⁻³ - 7। এরপর 12 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো প্রত্যেকটা অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা অপেক্ষককে এটা যেহেতু, তাহলে প্রত্যেকটাকে আমরা এখানে dy/dx ধরে নেব। তাহলে এখানে ধরে নিয়েছি dy dx সমান x⁻²/3। অতএব y সমান x⁻²/3 dx। তাহলে কত হবে, x⁻² + 1 /2/3 + 1।
2/3 প্লাস 1 কত হয় 5/3, তাহলে 5/3 মানে এটা হয়ে যাবে 3/5 ইন্টু x টু দি পাওয়ার 5/3 প্লাস c, যেখানে প্লাস c হবে, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, c সমান ic মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তিনেরটা আছে 2/4 রুট অফ x কিউব, তাহলে এটা কত লিখতে পারবো 2/x টু দি পাওয়ার 3/4 dx ইকুয়ালস টু, যেহেতু দুইটা ধ্রুবক পদ আমি এটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, আর এটা কত হবে x টু দি পাওয়ার মাইনাস 3/4 dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে ইকুয়ালস টু 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস c ইকুয়ালস টু 2 ইন্টু এটা মাইনাস 3/4 প্লাস 1 মানে 1/4, তাহলে এখানে গেলে 4 হয়ে যাবে, ইন্টু x টু দি পাওয়ার 1/4 প্লাস c ইকুয়ালস টু 8x টু দি পাওয়ার 1/4 প্লাস c ইকুয়ালস টু 8 ইন্টু, তাহলে এটা আমরা লিখতে পারি 4th রুট অফ x প্লাস c। 14টা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5, তাহলে x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত হবে 4 প্লাস 1 মানে x টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 ইন্টু এটা হবে x কিউব বাই 3 প্লাস 5x প্লাস c। 15টা আছে x মাইনাস 2/x তার হোল কিউব, তাহলে এটা a মাইনাস b তার হোল কিউব আগে ভেঙে নেব, তাহলে কত হবে x কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 2/x প্লাস 3x ইন্টু 2/x তার স্কোয়ার মাইনাস 2/x তার হোল কিউব ইকুয়ালস টু, এটা কত পেলাম x কিউব, এখানে একটা x কাটছে মাইনাস 6x প্লাস এটা 3x ইন্টু 4/x স্কোয়ার মাইনাস 8/x কিউব dx, এখানে একটা x কাটছে, এবার ইন্টিগ্রেশন করলে তাহলে কত পাবো, এটা x টু দি পাওয়ার 4/4 মাইনাস 6x স্কোয়ার বাই 2 প্লাস 12, এটা 1/x হচ্ছে মানে লগ x মাইনাস 8, এটা x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস c, এখানে কেটে 3 হলো equals to x to the power 4/4 minus 3x square plus 12 log x, আর এটা এখানে নিচে মাইনাস 2 হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 8/2 এটা কাটলে হয়ে যাবে 4, আর এটা x to the power মাইনাস 2, তাহলে এটা হবে 4/x স্কোয়ার প্লাস c। এরপর 16টা আছে x প্লাস 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 5 dx, তাহলে এটাকে গুণ করে নেব, তাহলে এটা গুণ করলে কত পাচ্ছি x কিউব মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 15 dx ইকুয়ালস টু, তো এটা প্রথমে x কিউবের ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 4/4, তো তারপরে আমি এইটার করব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে x কিউব বাই 3 মাইনাস, তারপর এটার করছি 5 ইন্টু এটা হবে x স্কোয়ার বাই 2 মাইনাস 15x প্লাস c, এখানে 3 কাটলো, তাহলে x টু দি পাওয়ার 4/4 প্লাস x কিউব মাইনাস 5x স্কোয়ার বাই 2 মাইনাস 15x প্লাস c। 17টা আছে 1/√x ইন্টু √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার, তাহলে এইটা প্রথমে a প্লাস b তার হোল স্কোয়ারে ভেঙে নেব, তাহলে 1/√x ইন্টু, তাহলে কত হবে √x এর স্কোয়ার মানে x প্লাস 2√x ইন্টু 1/√x প্লাস 1/√x এর স্কোয়ার কত হবে 1/x তার স্কোয়ার, √x কেটে গেল, সরি এখানে স্কোয়ারটা হবে না dx। এবার এটা গুণ করব x/√x
কাটাকুটি করলে কাটলে কত হবে রুট এক্স, প্লাস এটা গুণ করলে হবে 2/√x, আর এটা গুণ করলে হবে 1/√x ইন্টু এক্স মানে x টু দি পাওয়ার 3/2। এবার ইন্টিগ্রেশন করবো। রুট এক্স এর ইন্টিগ্রেশন, রুট এক্স মানে কি x টু দি পাওয়ার হাফ, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1/half প্লাস 1 প্লাস 2 ইন্টু 1/√x মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1/-half প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার এটা -3/2 হবে, তাহলে x টু দি পাওয়ার -3/2 প্লাস 1/-3/2 প্লাস 1 প্লাস c, তাহলে এটা 3/2 মানে 2/3 x টু দি পাওয়ার 3/2, এটা হাফ হচ্ছে 1/2, তাহলে এটা উপরে উঠলে 2 ইন্টু 2 মানে 4 x টু দি পাওয়ার হাফ, এটা মাইনাস হাফ উপরে উঠলে তাহলে এটা প্লাসে মাইনাসে -2 x টু দি পাওয়ার -half প্লাস c। এরপর 18 থেকে 22 পর্যন্ত অঙ্কগুলো মান নির্ণয় করতে হবে, মানে ইন্টিগ্রেশনগুলোর মান নির্ণয় করতে হবে। 18টা আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3 log x dx, তো এটাকে আমরা কি লিখতে পারবো, e টু দি পাওয়ার এটা log x কিউব, আবার e টু দি পাওয়ার log x কিউব মানে কত x কিউব dx, তাহলে x কিউব dx, তাহলে তার ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 4/4 প্লাস c। 19টা আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x - 2 e টু দি পাওয়ার 3x প্লাস 3/e টু দি পাওয়ার x dx, তাহলে প্রথমেই কি করব e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x করে দেব, তাহলে এটা কত হয়ে যাবে e টু দি পাওয়ার 4x -2 ইন্টু e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x করলে এটা হবে -2 e টু দি পাওয়ার 2x প্লাস 3/e টু দি পাওয়ার x মানে এটা হবে 3 e টু দি পাওয়ার -x dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে e টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x/4 -2 e টু দি পাওয়ার 2x/2 প্লাস e টু দি পাওয়ার 3 e টু দি পাওয়ার -x/-1 প্লাস c, তাহলে এটা কত হলো e টু দি পাওয়ার 4x/4 মাইনাস e টু দি পাওয়ার 2x প্লাসে মাইনাসে -3 e টু দি পাওয়ার -x প্লাস c। 20 অঙ্কটা কি আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x dx, তাহলে প্রথমেই আমরা কি করব e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x প্লাস এই e টু দি পাওয়ার -x টাকে 1/e টু দি পাওয়ার x করে নেব, ইকুয়ালস টু e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x, আর নিচে এটা কত হবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x dx। এবার উপরটা থেকে আমি e টু দি পাওয়ার 3x কমন নেব, তাহলে কত থাকবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু নিচেরটা তখন কত হয়ে যাবে e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1 dx, তাহলে এই e টু দি পাওয়ার 2x প্লাস 1 কাটলো, তাহলে এটা কত হচ্ছে ইকুয়ালস টু e টু দি পাওয়ার 4x dx, এটার ইন্টিগ্রেশন কত হবে e টু দি পাওয়ার 4x/4 প্লাস c। 21টা আছে e টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 e টু দি পাওয়ার -3 log x dx, তাহলে e টু দি পাওয়ার 2 log x টাকে লিখতে পারবো log x স্কয়ার মাইনাস 2 e টু দি পাওয়ার -3 log x টাকে লিখতে পারবো log x টু দি পাওয়ার -3 dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার log x স্কয়ার মানে কত x স্কয়ার, আর -2 e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার -3 মানে x টু দি পাওয়ার -3 dx, তাহলে ইন্টিগ্রেশন কত হবে এটা হবে x কিউব বাই 3 -2 ইন্টু এটার x টু দি পাওয়ার -3 প্লাস 1 মানে -2, আর এটাও -3 প্লাস 1 মানে -2 প্লাস c, তাহলে 2 2 কাটলো ইকুয়ালস টু x কিউব বাই 3, এটা মাইনাসে মাইনাসে প্লাস
1/x⁻² মানে 1/x² প্লাস সি। 22 আছে ইন্টিগ্রেশন e⁻⁴x dx, এটা তাহলে কত হবে e⁻⁴x বাই -4 প্লাস সি ইকুয়ালস টু -1/4 e⁻⁴x প্লাস সি। 23 আছে ইন্টিগ্রেশন 5⁵2x dx, এটার ইন্টিগ্রেশন কত হবে 5⁵2x এর 5⁵2x বাই 2 log 5 প্লাস সি। এরপর 24 24 অঙ্কটা কি আছে ইন্টিগ্রেশন x⁴ প্লাস 4⁴x dx, x⁴ এর ইন্টিগ্রেশন কত x⁵5/5 প্লাস 4⁴x এর ইন্টিগ্রেশন হবে x⁴x log 4 প্লাস সি। 25 অঙ্কটা আছে ইন্টিগ্রেশন e⁻x log a প্লাস e⁻a log x, তাহলে এটা কি লিখতে পারবো log a⁻x প্লাস log x⁻a, তাহলে এটার মানে কত হবে log a⁻x মানে হচ্ছে a⁻x আর log x⁻a মানে হচ্ছে x⁻a, তাহলে a⁻x এর ইন্টিগ্রেশন হবে a⁻x বাই log a আর x⁻a এর ইন্টিগ্রেশন হবে a+1 বাই a+1 প্লাস সি। আজকে 25 পর্যন্ত অঙ্কগুলো হলো, নেক্সট ভিডিওতে আমরা 26 থেকে অঙ্কগুলো করব।